দর্শক, ঢাকা মেডিকেলে আছেন আমাদের সহকর্মী সালাউদ্দিন কাদের, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সঙ্গে। সালাউদ্দিন, ওসমান হাদির সবশেষ কি অবস্থা আর কি বলছেন চিকিৎসকরা? ঠিক কিছুক্ষণ আগেই ওসমান হাদির বিষয়ে একটি অফিসিয়ালি বক্তব্য দিয়েছেন চিকিৎসকরা এবং সেখানে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সাইদুর রহমান এবং নিউরোসার্জারি বিভাগের অধ্যাপক জাহিদুর রহমান। তিনি জানিয়েছেন যে ওসমান হাদির অবস্থা খুবই সংকটাপূর্ণ অবস্থায় রয়েছে এবং তিনি বলেছেন যে তার বাম কানের পাশ দিয়ে যে গুলিটি ঢুকেছে তা ডান কানের নিচ দিয়ে বের হয়ে গিয়েছে। এতে তার মগজের বেশ খানিকটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া তার অবস্থা ক্রিটিক্যাল হওয়ায় তার পরিবারের সিদ্ধান্তে তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এর আগে বেশ কয়েকজন রাজনৈতিক দলের নেতাকর্মীরা এখানে ছিলেন, নেতারা এসেছেন। নাহিদ ইসলাম বলেছেন যে জুলাই আন্দোলনে যারা সরাসরি সম্পৃক্ত ছিল তাদের উপরেই কেন এত হামলা হচ্ছে এবং তারা সরাসরি সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন পরবর্তী যদি কোনো রাজনৈতিক নেতার উপর হামলা চালানো হয় তাহলে তারা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবেন। এবং জামায়াত আমির এসেছেন, জামায়াত আমির বলেছেন যে 24শে আন্দোলনের পরে এরকম দেশব্যাপী যে খুন হচ্ছে সেই খুন তারা বরদাস্ত করবে না এবং অবিলম্বেই যারা এই খুনের সাথে হামলার সাথে জড়িত রয়েছে তাদেরকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছেন। এবং সার্বিকভাবে বলা যায় যে ওসমান হাদির অবস্থা এখনও সংকটাপূর্ণ অবস্থায় রয়েছে এবং তাকে এভারকেয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাকে বেশ কয়েক ব্যাগ রক্তও দেওয়া হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং আরেকটি বিষয় হচ্ছে যে সে বিকেল 5টা নাগাদ একবার কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিলেন এবং সে তখন তারা ডাক্তাররা আপ্রাণ চেষ্টার মাধ্যমে তাকে আবার শ্বাস প্রশ্বাস স্বাভাবিক প্রক্রিয়া ফিরিয়ে এনেছেন বলে আমরা জানতে পেরেছি। তৌফিক। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী জুবায়ের, এবার যাচ্ছি তার কাছে। জুবায়ের, হাদিকে এভারকেয়ার হাসপাতাল নেওয়ার তথ্য আমাদেরকে জানান। তৌফিক, এই মাত্রই হাদিকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে এবং সেখানে তার পরবর্তী যে চিকিৎসা কার্যক্রম সেটি সেখানেই করার কথা রয়েছে। এবং জানিয়ে রাখি যে আজকে যে বিজয়নগর কালভার্ট এলাকায় হাদিকে রিকশায় করে যাওয়ার সময় মোটরসাইকেলে করে এসে তার যে মাথার ঠিক নিচের অংশটা, এই ঘাড়ের অংশটাতে গুলি করা হয়েছিল এবং তার পরবর্তী সময়ে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল এবং এখানে আসলে তার যেই চিকিৎসা অস্ত্রোপচার সেটি শেষে তার পরিবারের সম্মতিতে তাকে কিন্তু এভারকেয়ার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে এবং সেখানেই কিন্তু নেওয়া হয়েছে। এখানে চিকিৎসা শেষে ডাক্তাররা আসলে যেটি নিশ্চিত করেছেন, তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে মাথার গুলির আঘাতের সাথে তার বুকেও কিন্তু আঘাতের যেই চিহ্ন সেটি তারা পেয়েছেন এবং তারা ধারণা করছেন, তারা বলছেন যে সেটি আসলে রিকশা থেকে পড়ে যাওয়ার বা আনুষঙ্গিক কোনো একটা চোটের কারণে সেটি হতে পারে, এরকমটি আসলে হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে। এখন এই মাত্র তাকে যেই এভারকেয়ার হাসপাতালে যে এখানে অ্যাম্বুলেন্সে করে তাদেরকে নেওয়া হয়েছে এবং উৎসুক জনতার যেটি সেখানেও কিন্তু জরুরি বিভাগের যেই গেট রয়েছে সেখানে অবস্থান করছেন এবং বাগান গেট থেকে তাকে কিন্তু এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছে। তো তৌফিক, হাদিকে যে গুলিবিদ্ধ হওয়ার পরে এভারকেয়ার হাসপাতালে যে নেওয়া হচ্ছে এই ছিল আমার কাছে সবশেষ। দর্শক, হাদিকে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে।